সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 116 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো। আর আমার ভিডিওগুলা যদি ভালোভাবে করো তাহলে আমার মনে হয় না যে তোমাদের আলাদাভাবে পড়তে হবে। তো তোমরা ভালো করে একটু খেয়াল করবে আমার সমাধানগুলো কিভাবে করলাম। যত সহজ আছে তত সহজভাবেই আমি সমাধানগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখন 116 পৃষ্ঠার প্রথমে আছে হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি। আছে 3 কিলোমিটার আর 600 মিটার। এটাকে আমাদের ডেকামিটারে প্রকাশ করতে বলছে। তাহলে 3 কিলোমিটারকে ডেকামিটারে কীভাবে প্রকাশ করা যায়? তো ডেকামিটারে প্রকাশ করতে হলে আমাদের প্রথমে আমি যেই ভিডিওটা, এই চ্যাপ্টারের প্রথমে যে ভিডিওটা দেখাইছি যে এই জিনিসটা আমাদের ভালো করে ফলো করতে হবে। তো আমরা এই জিনিসটা যদি ভালো করে ফলো করতে পারি তাহলে বা মনে রাখতে পারি তাহলে আমাদের বিষয়টা একটু সহজ হয়। এটাও মনে রাখার একটা টপিকস যে আমরা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটার এগুলো আসলে মনে রাখতে পারি না, কোনটার পরে কোনটা এবং কোনটার আগে কোনটা। তো আমরা যদি এই সিস্টেমটা মনে রাখি যে কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এই হিসাবে যদি এইটা মুখস্থ করে যদি আমরা মনে রাখি তাই আমাদের সহজে মনে থাকে। আসলে কিলোইয়া কিলোমিটার, হাঁকাইয়া হেক্টোমিটার, ডাকাত ডেকামিটার, মারিলে মিটার, দেশে ডেসিমিটার, শান্তিতে সেন্টিমিটার, মিলিবেতে মিলিমিটার। এখন আমি এই অঙ্কগুলোর প্রথমেই আছে হচ্ছে এখানে যে 3 কিলোমিটারে ডেকামিটারে প্রকাশ। তো 3 কিলোমিটারে ডেকামিটারে করতে হলে আমাদের কিলোমিটার থেকে ডেকামিটারে যেতে হবে। তাহলে নিচে গেলে আমাদের গুণ, তাহলে কয় ঘর? প্রথম ঘরে 10, তারপরে 10, 100 দ্বারা গুণ দিতে হবে কিলোমিটারকে ডেকামিটারে পরিণত করতে হলে। তাহলে 100 দ্বারা যদি আমি গুণ দিই, 3-এর 100 দ্বারা গুণ দিলে 300, এই যে 300 ডেকামিটার কিন্তু হয়ে গেছে আমাদের। আর 60 মিটার, মিটারে ডেকামিটার বানাইতে হলে আমাদের কি করতে হবে? এই যেটা দেখতে হবে, মিটার থেকে ডেকামিটার, অর্থাৎ এক ঘর উপরে যেতে হবে। যদি আমরা উপরে যাই তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 60কে যদি 600কে 10 দিয়ে ভাগ করি তাহলে 60 ডেকামিটার। তাহলে দুইটাই কিন্তু আমাদের ডেকামিটার হয়ে গেছে। তো এখন দুইটা যোগ করলে 300 আর 60 হলো 360 ডেকামিটার। এটাই হচ্ছে এটার অ্যাকুরেট উত্তর। এবার 2 নম্বর অঙ্কটা আছে 4 কিলোমিটার 700 মিটার মাইনাস 900 মিটার, অর্থাৎ বিয়োগ 900 মিটার। তো এখানে আমাদের হেক্টোমিটার, এই 4 কিলোমিটার 700 মিটার হেক্টোমিটার এবং 900 মিটারকেও হেক্টোমিটার বানায় তারপর বিয়োগ করতে হবে। তো আমরা এটা এভাবে করতে পারি যে প্রথমেই 4 কিলোমিটার 700 মিটার, 4 কিলোমিটার 700 মিটারকে আমরা হেক্টোমিটার বানাইছি। কীভাবে বানাইছি? যে 4 কিলোমিটার, এই কিলোমিটারে হেক্টোমিটার বানাইতে হলে 10 দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ 4 কিলোমিটার 10 দিয়ে গুণ দিয়ে আমরা হেক্টোমিটার বানাইছি। এই যে আমাদের এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, কিলোমিটার থেকে হেক্টোমিটার আসলে 10 দিয়ে গুণ দিতে হবে। 10 দিয়ে গুণ দিলাম। এরপর আছে 700 মিটার, 700 মিটারকে আবার হেক্টোমিটার বানাইতে হইলে এই যে মিটারকে হেক্টোমিটার, এই যে মিটারের থেকে আমরা হেক্টোমিটার 2 ঘর গেছে, তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে। এই যে দিক থেকে 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা মিটারকে 100 দিয়ে ভাগ দিলে হেক্টোমিটার হয়ে গেল। তো এখানে 4×40 আর এটা কাটাকাটি যদি করি তাহলে 7 হেক্টোমিটার যোগ করে 47 হেক্টোমিটার। এখন পরে আছে 900 মিটার, এই 900 মিটারকে আবার হেক্টোমিটার বানাইতে হবে। হেক্টোমিটার, মিটার থেকে হেক্টোমিটার গেলে 100 দিয়ে ভাগ দিতে হবে। এই 0 0 0 0 কাটা 9 হেক্টোমিটার। তাহলে দুইটা বিয়োগ করলে 47 থেকে 9 গেলে 38 হেক্টোমিটার। তো আমরা যদি এখানে বসাই, এটা হচ্ছে 47 হেক্টোমিটার আর এটা হচ্ছে 9 হেক্টোমিটার। এটা বিয়োগ করে উত্তর হলে 38 হেক্টোমিটার। এবার 3 নম্বর অঙ্কটা যে 20 হেক্টোমিটার যোগ হচ্ছে 200 মিটার এবং বিয়োগ হচ্ছে 1 কিলোমিটার 400 মিটার। এখানে বানাইতে বলছে মিটার, লাস্টে হচ্ছে মিটার। তাহলে আমরা 220 হেক্টোমিটারকে মিটার যদি বানাই তাহলে কত হয়? আমরা এখানে করেছি অঙ্কটা যে 20 হেক্টোমিটার 200 মিটার, 20 হেক্টোমিটারকে 100 দ্বারা গুণ দিলে সেটা মিটার হয়।
আমরা কোথা থেকে জানতে পারছি? এই যে এখান থেকে জানতে পারছি যে হেক্টোমিটার থেকে মিটারে গেলে আমাদের কি করতে হবে? 100 দিয়ে গুণ দিতে হবে। তো 100 দিয়ে গুণ দিয়া 2000 মিটার, আর এখানে 200 মিটার আছে, এটা যোগ করলে 2200 মিটার। এরপর নিচে আছে 1 কিলোমিটার আর 400 মিটার। 1 কিলোমিটারকে মিটার বানালে 1000 দিয়ে গুণ দিতে হবে, আর 400 মিটার তো আছেই, টোটাল 1400 মিটার। তো দুইটা বিয়োগ করলে আমাদের উত্তর হবে 800 মিটার। তো আমরা শূন্যস্থানে যদি বসাই তাহলে এখানে হবে হচ্ছে 2000 মিটার, আর এটা হচ্ছে 200 মিটার, আর এটা পাইছি আমরা 1400 মিটার। এখন এই দুইটা যোগ করলে 2200 থেকে 1400 গেলে 800 মিটার। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা দেখব যে 1 নম্বরের অঙ্ক দিছে কাজ, যে এখানে লেস দেন বা গ্রেটার দেন প্রতীক ব্যবহার করে, অর্থাৎ ছোট বা বড় প্রতীক ব্যবহার করে পাশে দেওয়া নির্দেশনা অনুযায়ী সাজাই। পাশে নির্দেশনা দিছে এই যে ছোট থেকে বড়, এখানে বড় থেকে ছোট, এখানে বড় থেকে ছোট, এখানে ছোট থেকে বড়। এইভাবে আমাদের এই অঙ্কগুলো সাজাইতে হবে। প্রথমে আছে 1 ডেকামিটার, 13 মিটার, 15,000 মিলিমিটার, 1900 সেন্টিমিটার। এটা কোনটা ছোট থেকে বড়? সবচেয়ে ছোট যেটা সেটা আগে লিখতে হবে, তারপর সবচেয়ে তারপরেরটা এভাবে আমাদের মিলিয়ে লিখতে হবে। তবে এইটা ছোট বড় নির্ণয় করা আমাদের আসলে কঠিন একটা কাজ। তো এই কাজটা সহজ করার জন্য আমি যে এই কথাটাই বলছি যে এই জিনিসটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই জিনিসটা যদি জানা থাকে আমরা ছোট বড় সহজে নির্ণয় করতে পারবো। তো ছোট বড় নির্ণয় করার জন্য আমি একটা পদ্ধতি সহজভাবেই দিয়েছি, বিভিন্ন গাইডে বিভিন্নভাবে দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় যে এই পদ্ধতিটা তোমরা অনুসরণ করলে সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। যেমন 1 নম্বরে যেই জিনিসটা করছি, যে কোনো একটা এককে একক ধরে আমরা মনে করো যে এই অঙ্কটার 1 ডেকামিটার আছে, ডেকামিটার সবটিকে মিটারে নিব। মিটারে নেওয়ার পর আমরা দেখব কোনটা ছোট, তারপর কোনটা ছোট, তারপর কোনটা ছোট, আমরা সাজাবো। তো প্রথমে আছে 1 ডেকামিটার। তো ডেকামিটারকে মিটারে পরিণত করতে হলে আমাদের 10 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু আমাদের নিচে যে এই ডেকামিটারকে মিটারে, যে ডেকামিটারকে মিটার 1 ঘর নিচে, তাহলে 10 দিয়ে গুণ দিতে হবে। তো আমরা 1 ডেকামিটার 10 দিয়ে গুণ দিয়ে 10 মিটার পাইলাম। তারপরটা আছে 13 মিটার। 13 মিটার তো 13 মিটারই, এটা মিটারই থাক। তারপর আসে 15,000 মিলিমিটার। এই 15,000 মিলিমিটারকে আমাদের মিটার বানাইতে হবে। তো 15,000 মিলিমিটারকে মিটার বানাবো কীভাবে? এই যে মিলিমিটার এখানে আছে, এখান থেকে আমাদের 3 ঘর গেছে, তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1000 দিয়ে যদি ভাগ দিই আমরা এইটাকে, যে 15,000কে 1000 দিয়ে ভাগ দিলে 0 0 0 0 কাটা যায়, 15 মিটার। এই 15 মিটার রইল। এবার 1900 সেন্টিমিটার। সেন্টিমিটারে মিটার বানাইতে হলে আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তো এই 0 এই 0 এই 0 এই 0 রইল হলো 19 মিটার। তাহলে আমাদের কিন্তু ছোট থেকে বড় অলরেডি সাজানো হয়ে গেছে। সবচেয়ে ছোট হচ্ছে 10, তারপরে 13, তারপরে 15, তারপরে 19। তাহলে আমাদের সাজানো যে অঙ্কটা হলো, তাহলে 1 ডেকামিটার ছোট, তার চেয়ে বড় হচ্ছে 13 মিটার, তার চেয়ে বড় হচ্ছে 1500 মিলিমিটার, তার চেয়ে বড় হচ্ছে 1900 সেন্টিমিটার। এইভাবে আমরা যদি অঙ্কগুলো করি তাহলে প্রথম দিকে একটু কঠিন মনে হবে, তারপরে তোমরা যদি এই সূত্রগুলো বুঝো তারপরে এগুলো সহজ হবে। এবার 2 নম্বরটা আছে 1 কিলোমিটার, 1.5 হেক্টোমিটার, 1200 সেন্টিমিটার, 1350 মিলিমিটার। বড় থেকে ছোট, এটা বড় থেকে ছোট করে সাজাইতে বলছে। তো আমরা বড়টা কিলোমিটার হিসাবেই ধরি, যে প্রথমে আছে আমাদের এটা 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার যেটা আছে, 1 কিলোমিটারই রাখছি। পরেরটা আছে 1.5 হেক্টোমিটার। হেক্টোমিটারকে কিলোমিটার বানাইতে হলে 10 দিয়ে ভাগ দিতে হবে। তো 10 দিয়ে ভাগ দিলে 0.1 ঘর বামে চলে আসে, অর্থাৎ এখানে একটা 5 হবে, অর্থাৎ 0.515 কিলোমিটার। এরপর 13,500 মিলিমিটার। এটাকে আমি কিলোমিটার বানাইতে হলে একবারে লাস্ট থেকে উপরে যাইতে হবে, একবারে এটা মিলিমিটার থেকে এই কিলোমিটার যাইতে হবে। তাহলে এখানে এই 1000 অর্থাৎ 6টা শূন্য দিয়ে ভাগ দিতে হবে 1 দেওয়ার পর।
এখানে এরকম হবে ক্যালকুলেশনটা যে 13,500, নিচে হবে 1,000, 1,000, 1,000 দিয়ে ভাগ দিলে হবে মিটার, তার আবার 1,000 দিয়ে ভাগ দেওয়া হবে কিলোমিটার। তাহলে কয় ঘর দশমিক বামে যাবে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 0.0135 এই এত কিলোমিটার। তারপর একটা আছে 1200 সেন্টিমিটার। সেন্টিমিটারকে কিলোমিটার বানাইতে হলে ওই যে প্রথমে সেন্টিমিটার 100 দিয়ে ভাগ দিলে মিটার, তার আবার 100 দিয়ে ভাগ দিলে কিলোমিটার। তো এখানে 5টা শূন্য আছে, 5 ঘর বামে যাবে, 1 2 3 4 5, একটা শূন্য দিয়ে তারপরে দশমিক, তাহলে 0.12। তাহলে এটা আমরা আমাদের বলছে এটা কি আকারে সাজানো, 2 নম্বরটা বড় থেকে ছোট। তাহলে এটা বড় হয়েছে, এটা বড় থেকে ছোট, তাহলে আমরা এইভাবে লিখবো নিচের ক্যালকুলেশনটা। 1 কিলোমিটার ইজ গ্রেটার দেন 1.5 হেক্টোমিটার ইজ গ্রেটার দেন 13,500 কিলোমিটার ইজ গ্রেটার দেন 1200 সেন্টিমিটার। এইটা হচ্ছে উত্তর। আবার 3 নম্বরটা যে 2600 মিটার 37,000 সেন্টিমিটার 1 ডেকামিটার 20,000 মিলিমিটার, বড় থেকে ছোট, এটা আগেরটার মতনই। তো আমরা একটা নির্দিষ্ট এককে ধরছি, মিটার করব সবগুলোকে, এভাবে সবগুলোকে মিটার করে নিব। এটা মিটার তো আছেই, আর 37,000 সেন্টিমিটার একে 100 দ্বারা ভাগ দিলে 370 মিটার। আবার 1 ডেকামিটারের 10 দ্বারা গুণ দিতে হবে 10 মিটার। আর 2000 মিলিমিটার এর 1000 দ্বারা ভাগ দিলে এটা মিটার হয়ে গেল 20। তাহলে আমাদের বলছে বড় থেকে ছোট, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হলো মানে এইটা 2600 মিটার। আবার 370 মিটার অর্থাৎ 37,000 সেন্টিমিটার। তারপরে হচ্ছে 20 মিটার এটা, তারপরে 2000 মিলিমিটার, তারপরে হচ্ছে 10 মিটার, আর হলো 1 ডেকামিটার, এটা 1 ডেকামিটার। এভাবেই বড় থেকে ছোট সাজানো হইল। এরপর 4 নম্বরটা 1500 সেন্টিমিটার 12,400 মিলিমিটার 2 কিলোমিটার আর 1 হেক্টোমিটার, ছোট থেকে বড়। ছোট থেকে বড় কারণ আমরা যদি সাজাই তাহলে ওই যে আগের মতো একটা একক একক ধরে নিব। যে এখানে আছে 1500 সেন্টিমিটার, এটা মিটার বানাইনি সবগুলোকে। সে 1500 সেন্টিমিটার 100 দিয়ে ভাগ দিলে মিটার হয়ে যায়, এই যে 0 0 কাটলে 15 মিটার। আবার 12,400 মিলিমিটার 1,000 দিয়ে ভাগ দিলে মিটার, তাহলে 12.4 মিটার। আবার 2 কিলোমিটার 2 কিলোমিটার 2 ইন্টু 1,000 মিটার 2,000 মিটার। আর 1 হেক্টোমিটার 1 ইন্টু 100 মিটার সমান সমান 100 মিটার। তাহলে সবগুলো মিটার হচ্ছে, এটার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা আগে। সবচেয়ে ছোট হচ্ছে 12.4, 12.4 মানে হলো 12,400 মিলিমিটার, এই যে লিখছি 12,400 মিলিমিটার। তারপরে একটা বড়, তারপরটা হচ্ছে 15 মিটার, 15 মিটার মানে 1500 সেন্টিমিটার, 1500 সেন্টিমিটার। তারপরেরটা হচ্ছে কত? 100 মিটার, এটা হচ্ছে 1 হেক্টোমিটার, এই যে 1 হেক্টোমিটার। তারপর এটা হচ্ছে 12.4 অর্থাৎ 12,400, না সরি এটা হচ্ছে, তারপরে হচ্ছে 2000, 2000 কত থেকে আসছে? 2 কিলোমিটার থেকে, এই যে 2 কিলোমিটার। এটাই হচ্ছে উত্তর। এবার 3 নম্বরের কাজ, 3 নম্বরে যে কাজটা দিছে এটা হচ্ছে যে একটি বেঞ্চের দৈর্ঘ্য 1 মিটার 25 সেন্টিমিটার হলে অনুরূপ 3টি বেঞ্চের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? যেহেতু এককটা সেন্টিমিটার প্রকাশ করতে বলছে, তাহলে আমরা এই মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করে নিই। আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, তাহলে এখানে 100 আর হচ্ছে এখানে 25, টোটাল হলো 125 সেন্টিমিটার। তো 3টি বেঞ্চের দৈর্ঘ্য, একটার দৈর্ঘ্য হলো 125 সেন্টিমিটার, 3টার দৈর্ঘ্য 125 গুণ হচ্ছে 3, তাহলে 3 5 15 আর হচ্ছে 3 দুগুণে 6 আর 1 7, হাতের হলো 3 দুগুণে হাতে নাই, আর 3 অক্ষে 3, তাহলে 375 সেন্টিমিটার হচ্ছে এটার উত্তর। এরপর 4 নম্বরে, এখানে 4 নম্বরের অঙ্কটা, মারুফ আধা ঘন্টায় 3 কিলোমিটার হাঁটে, তাহলে সে প্রতি মিনিটে কত মিটার হাঁটে এটা বের করতে বলছে। তাহলে এখানে 3 কিলোমিটার, কিলোমিটারে মিটার বানাইতে হবে। তো কিলোমিটারে মিটার বানাইতে হলে আমাদের 1000 দ্বারা গুণ দিতে হবে, 3 গুণ 1000 সমান সমান 3000 মিটার।
এখন মারু প্রতি 1 মিনিটে হাঁটে, তাহলে 30 মিনিটে 3 কিলোমিটার হাঁটে, আধা ঘন্টা মানে 30 মিনিট, তাহলে 3000 ভাগ হচ্ছে 30, তো 30 মানে 0 বাদ যায়, একবার যায় 100, তাহলে 100 মিটার। 30 দিয়ে আমরা 3000 ভাগ দিলে 100 মিটার। এখন অতএব প্রতি 5 মিনিটে সে হাঁটে, তাহলে প্রতি 5 মিনিটে হাঁটবে, এই যে 100 গুণ হচ্ছে 5, 1 মিনিটে যদি 100 মিটার হাঁটে তাহলে 5 মিনিটে 500, 100 গুণ 5, তাহলে 500 মিটার সে হাঁটবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।